শুনুন, আপনি যদি গ্রামের মানুষ হন বা কম টাকায় একটা ইনকাম শুরু করতে চান, তাহলে এই একটা প্রশ্ন আপনার মাথায় অবশ্যই এসেছে। মুরগি পালন করব না হাঁস পালন করব? কারণ দুটোই খুব কমন, কিন্তু লাভের জায়গায় এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর এই ভুল সিদ্ধান্তটাই অনেকের টাকা ডুবিয়ে দেয়। আজ আমি আপনাকে এমনভাবে বোঝাবো যাতে আপনি ভিডিও শেষ করার পর নিজেই সিদ্ধান্ত নিতে পারেন আপনার জন্য কোনটা সেরা। ধরুন, আপনার কাছে এখন 10,000 টাকা আছে, আর আপনি ভাবছেন ছোট করে একটা খামার শুরু করবেন। এখন যদি আপনি মুরগি দিয়ে শুরু করেন, আপনি সহজেই 15-20টা বাচ্চা কিনতে পারবেন। আর যদি হাঁস নেন, তাহলে সংখ্যাটা একটু কম হতে পারে, কারণ হাঁসের বাচ্চা অনেক জায়গায় একটু দামি হয়। এখন আসল খেলা শুরু এখান থেকে, খরচ। মুরগির ক্ষেত্রে আপনাকে নিয়মিত খাবার দিতে হবে, সময় মতো, দিনে 2-3 বার, কারণ মুরগি নিজের খাবার নিজে খুঁজে নিতে পারে না খুব বেশি। মানে আপনি যত খাবার দেবেন ততই ওরা বাঁচবে আর বাড়বে। কিন্তু হাঁস, এখানেই বড় পার্থক্য। হাঁস যদি আপনি পুকুর বা জলাশয়ের কাছে রাখেন, তাহলে ও নিজেরাই অনেক খাবার জোগাড় করে নেয়, পোকা, শামুক, ছোট মাছ। মানে আপনার খাবারের খরচ অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে। এখন একটু হিসেব করি। ধরুন 20টা মুরগির জন্য দিনে খাবার খরচ পড়ছে 50-60 টাকা, আর 20টা হাঁসের জন্য সেটা নেমে আসতে পারে 25-30 টাকায়, যদি আপনার কাছে পানি থাকে। মানে শুধু খাবারের দিক থেকেই হাঁস আপনাকে এগিয়ে রাখছে। এবার আসি ডিমের কথায়। মুরগি, বিশেষ করে লেয়ার মুরগি, প্রতিদিন ডিম দেয়, প্রায় নিয়মিত। 10টা মুরগি থাকলে আপনি 6-8টা ডিম পাবেন, যা খুব দ্রুত ইনকাম শুরু করতে সাহায্য করে। কিন্তু হাঁসও ডিম দেয়, কিন্তু একটু দেরিতে শুরু করে, আর প্রতিদিন দেয় না, একটু গ্যাপ থাকে। তাহলে কি মুরগি এগিয়ে? এখানেই অনেকে ভুল করে, কারণ হাঁসের ডিমের দাম বাজারে বেশি হয় অনেক সময়, বিশেষ করে গ্রামে বা লোকাল মার্কেটে। আর কিছু জায়গায় হাঁসের ডিমের চাহিদা খুব বেশি, মানে সংখ্যায় কম হলেও দাম দিয়ে সেটা কাভার করে দেয়। এবার আসি রোগের বিষয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুরগি খুব সেন্সিটিভ। অল্প ঠান্ডা, বৃষ্টি বা পরিবেশ বদল হলেই অসুখ হতে পারে। আর যদি একবার রোগ ছড়ায়, পুরো খামার শেষ। অনেক নতুন মানুষ এখানেই ক্ষতি খায়। কিন্তু হাঁস অনেক বেশি শক্ত, পানিতে থাকে, কাদামাটিতে থাকে, তবু সহজে অসুখ হয় না। মানে রিস্কের দিক থেকে হাঁস অনেকটাই সেফ। এবার জায়গার কথা বলি। আপনার যদি জায়গা কম হয়, তাহলে মুরগি ভালো অপশন, কারণ ছোট জায়গায় খাঁচায় বা শেডে পালন করা যায়। কিন্তু হাঁসের জন্য একটু খোলা জায়গা আর পানি দরকার, না হলে পুরো সুবিধা পাবেন না। মানে যার জায়গা কম তার জন্য মুরগি, যার পুকুর আছে তার জন্য হাঁস, এটা মাথায় রাখবেন। এখন আসি লাভের আসল ছবিতে। মুরগি আপনাকে দ্রুত রিটার্ন দেয়। 1-2 মাসের মধ্যে আপনি টাকা উঠতে দেখতে পাবেন, বিশেষ করে ব্রয়লার হলে। কিন্তু হাঁস একটু স্লো, কিন্তু লং টার্মে খরচ কম, প্লাস রিস্ক কম, আর ভালো দাম, এই 3টে জিনিস মিলিয়ে ভালো প্রফিট দিতে পারে। এখন আপনি ভাবছেন, তাহলে কোনটা নেব? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার জন্য এক উত্তর না। যদি আপনি চান দ্রুত টাকা, কম সময়ে রিটার্ন, তাহলে মুরগি। আর যদি চান কম খরচ, কম ঝামেলা, কম রিস্ক, তাহলে হাঁস। আরেকটা কথা, অনেকে একটা বড় ভুল করে, শুধু অন্যের কথা শুনে শুরু করে। আপনি সেটা করবেন না। আপনি নিজের জায়গা দেখুন, পানি আছে কিনা দেখুন, বাজারে কি বেশি চলে সেটা দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ সঠিক সিদ্ধান্ত মানেই লাভ। এখন আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন 2 জন মানুষ শুরু করল। একজন 20টা মুরগি নিয়ে, আরেকজন 20টা হাঁস নিয়ে। 3 মাস পরে মুরগিওয়ালা কিছু টাকা ইনকাম করেছে, কিন্তু খাবার খরচও বেশি গেছে। আর হাঁসওয়ালা একটু ধীরে ইনকাম শুরু করেছে, কিন্তু খরচ কম হওয়ায় হাতে টাকা বেশি আছে। মানে শেষে গেমটা ব্যালেন্স হয়ে যায়, কিন্তু স্টাইল আলাদা। এখানেই আসল বুদ্ধি। আপনি কোন স্টাইল চান? দ্রুত কিন্তু রিস্কি, নাকি ধীরে কিন্তু সেফ? এই প্রশ্নের উত্তরই আপনার ব্যবসা ঠিক করবে। এখন এই জায়গায় অনেকেই ভুল করে ফেলে, শুরুতেই বেশি বড় করতে চায়। এটা করবেন না। আপনি 10-20টা দিয়ে শুরু করুন, শিখুন, ভুল করুন, ঠিক করুন, তারপর ধীরে ধীরে বড় করুন। কারণ কৃষি ব্যবসা মানেই ধৈর্য প্লাস সঠিক সিদ্ধান্ত। এখন আপনি জানলেন মুরগি আর হাঁসের বেসিক পার্থক্য, কিন্তু আসল খেলাটা এখানেই শেষ না। কারণ শুধু পালন জানলেই লাভ হয় না, লাভ হয় সিস্টেম বুঝলে। ধরুন আপনি শুরু করলেন 10-20টা দিয়ে। প্রথম 15 দিন সব ঠিকঠাক চলছে, তারপর হঠাৎ কিছু সমস্যা শুরু হলো। খাবার ঠিকমতো হচ্ছে না, ওজন বাড়ছে না, ডিম কমে গেছে। এখানেই 80% মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু যারা টিকে থাকে তারা একটা জিনিস করে, রুটিন ফলো। আপনি যদি মুরগি পালন করেন, তাহলে আপনার প্রথম কাজ হবে একটা ফিক্সড রুটিন বানানো।
সকালে খাবার একই সময়, দুপুরে পানি চেক একই সময়, রাতে আবার খাবার একই সময়। কারণ মুরগি রুটিনে অভ্যস্ত, আপনি সময় পাল্টালে ওদের প্রোডাকশন কমে যাবে। আর হাঁসের ক্ষেত্রে এখানে একটু আলাদা। হাঁসকে সকালে ছেড়ে দিন, ও নিজের খাবার খুঁজবে, দুপুরে একবার সাপ্লিমেন্ট দিন, আর সন্ধ্যায় আবার ডেকে নিয়ে আসুন। মানে আপনার কাজ কম, কিন্তু নজর রাখতে হবে। এখন আসি ইনকাম বাড়ানোর ট্রিকে। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে শুধু ডিম বিক্রি করে, কিন্তু স্মার্ট মানুষ কি করে জানেন? ওরা 3টে ইনকাম সোর্স বানায়। 1 ডিম বিক্রি, 2 বড় হলে মাংস বিক্রি, 3 বাচ্চা তৈরি করে বিক্রি। এই 3টে একসাথে করলে ইনকাম 2-3 গুণ হয়ে যায়। ধরুন আপনার 20টা মুরগি আছে, আপনি সব ডিম বিক্রি না করে কিছু ডিম দিয়ে বাচ্চা তুললেন, 1 মাস পরে সেই বাচ্চা বিক্রি করলেন, এটাই এক্সট্রা ইনকাম। হাঁসের ক্ষেত্রেও একই, বিশেষ করে হাঁসের বাচ্চার চাহিদা অনেক জায়গায় বেশি। এখন আসি সবচেয়ে বড় ভুল, খাবার ম্যানেজমেন্ট। অনেকে ভাবে বেশি খাবার দিলে দ্রুত বড় হবে। এটা ভুল। বেশি খাবার দিলে খরচ বাড়ে আর অনেক সময় অসুখও হয়। আপনাকে ব্যালেন্স রাখতে হবে। মুরগির জন্য প্রোটিন প্লাস ভিটামিন প্লাস পরিষ্কার পানি, এই 3টে ঠিক থাকলে গ্রোথ ঠিক থাকবে। আর হাঁসের জন্য প্রাকৃতিক খাবার প্লাস সামান্য সাপ্লিমেন্ট, এইটাই বেস্ট। এখন একটা সিক্রেট বলি, আপনি যদি সত্যি লাভ করতে চান তাহলে লোকাল মার্কেট বুঝুন। আপনার এলাকায় কি বেশি বিক্রি হয়, মুরগির ডিম না হাঁসের ডিম, মুরগির মাংস না দেশি হাঁস? কারণ ব্যবসা মানেই চাহিদা, যেখানে ডিমান্ড বেশি সেখানেই লাভ। অনেকে ইউটিউব দেখে শুরু করে, কিন্তু নিজের এলাকার বাজার দেখে না। এটাই সবচেয়ে বড় ভুল। এখন আসি স্কেল আপ নিয়ে। আপনি যদি 20টা দিয়ে শুরু করেন আর দেখেন সব ঠিক চলছে, তখন একবারে 100টা করবেন না, ধীরে বাড়ান। 20 থেকে 40, 60, তারপর 100। কারণ হঠাৎ বড় করলে কন্ট্রোল হারাবেন আর ক্ষতি হবে। এখন একটা বাস্তব কৌশল, আপনি যদি মুরগি আর হাঁস দুটোই একসাথে করেন তো? অনেকে এটা করে না, কিন্তু এটা খুব শক্তিশালী আইডিয়া। কিভাবে? মুরগি আপনাকে দ্রুত ক্যাশ ফ্লো দেবে, আর হাঁস আপনাকে লং টার্ম সেফ প্রফিট দেবে। মানে একটা ফাস্ট, একটা স্টেবল। এই কম্বিনেশন অনেক স্মার্ট। এখন আসি মাসে 20-30 হাজার ইনকাম কিভাবে সম্ভব। ধরুন আপনার 50টা লেয়ার মুরগি আছে, প্রতিদিন 30-35টা ডিম পেলেন, প্রতি ডিম 8-10 টাকা, মানে দিনে প্রায় 300 টাকা, মাসে 9,000 টাকা। এখন সাথে 30টা হাঁস রাখলেন, খরচ কম, ডিম প্লাস মাঝে মাঝে বিক্রি, এখান থেকে আরও 8-10 হাজার, আর বাচ্চা বিক্রি প্লাস মাংস আরও 5-10 হাজার, মোট 20-30 হাজার খুবই সম্ভব। কিন্তু এখানে একটা শর্ত আছে, আপনাকে নিয়মিত হতে হবে। কৃষি ব্যবসা আজ করলাম কাল করলাম না, এভাবে চলে না। আপনি যদি 30 দিন ঠিক মতো করেন, ফল পাবেন। এখন শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি ছোট শুরু করুন, কিন্তু চিন্তা বড় রাখুন। আজ 10টা, কাল 50টা, একদিন 500টা, এটাই গ্রোথ। আর ভয় পাবেন না, ভুল হবেই, কিন্তু যারা ভুল থেকে শেখে তারাই লাভ করে। এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন, মুরগি না হাঁস, নাকি দুটো একসাথে? কমেন্টে লিখুন আপনার প্ল্যান কি। আর যদি আপনি চান, আমি আপনাকে ধাপে ধাপে গাইড করব কিভাবে জিরো থেকে শুরু করে বড় খামার বানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে বলুন মুরগি না হাঁস, আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।